শুভেচ্ছার স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন, এসে বলছে মাইকটা এখনই দেন, আমি অনেক ব্যস্ত, আমাকে মিটিংয়ে যেতে হবে, মাইক এখন লাগবে আমার, আমি এখন কথা বলে আই উইল গো ব্যাক টু হোম, বাসায় যাব। তো এই মাইকটা নিয়ে এরকম হাতে নিয়েছে, সালাম নাই কালাম নাই কিছু নাই, প্রথম কথা নামাজ 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 নামাজ, খালি নামাজ। তো হুজুর বলে यार ये कौन है, कहां से आया है, এত ভালো মানুষ, यार ये तो अभी के अभी जन्नत से कंफर्म दुनिया में भाग के आई है यार। ঠিক আছে কিনা বলো? কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো বক্তব্য দিয়ে নেতা সাহেব নেমে গেছে ডান দিক দিয়ে গাড়ির দিকে। হুজুর বলছে চামচা একটা আছে এদের তার আর কি, এদিকে। তো নেতা তো খুব ভালো রে, নামাজ কালাম তো খুব ভালোই পড়ে, কমপক্ষে তো 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, তাই না রে? চামচাকে বলতেছে, চামচাকে। তো চামচার ভাষা শুনলে আবার রাগটা করে না, হুজুর এমনি বলছে আর কি। তো বলছে যে চামচা বলছে হুজুর কানে কানে রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে ইয়া ওমর, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নাটোরের নলডাঙ্গার ভাইরা বলেন সবাই কয় দিরহাম? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে। এই নীলগঞ্জ যাই, সাহস তো কম না রে, বসো। না না বসো, কোনো 1 নাম্বার লাগবে, তুই যুবক মানুষ বাবা, 1 নাম্বার চাপায় বসে থাকতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো আপনি 6 দিরহামকে কমিয়ে 2 দিরহামে নিয়ে আসেন, আমি এটা পারবো দিতে। তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, বাট তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, তোমার জব কি? তো বলছে ওমর, আমি মূলত খঞ্জর বানাই। আমার ডান হাত দেখেন, দাঁড়ায় থাকা ভাইরা ওই যে অনেক দাঁড়ায় আছেন, ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও হচ্ছে চাকু, এটাও হচ্ছে চাকু, মাঝে থাকে হ্যান্ডেল, মাঝে থাকে কি হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই যুবক খেপে গিয়ে বলছে ওমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? এবার তোমার সঙ্গে আমার খেলা হবে, কেউ আমাকে আটকাইতে পারবে না। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি থামে না, বুকটা কষ্টে ফেটে যায়, কতটা নির্মম বাস্তবতা ঘটনা। বের হয়ে সারা রাত বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য, বিশাল লম্বা খঞ্জর। নলডাঙ্গার ভাইরা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গো গায়ে? কম্বল, মাফলার বা চাদর। ভোর রাত তাহাজ্জুদের সময় যখন আজান দিয়েছে ফজরের, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান যখন দিয়েছে ওমর আসে নামাজ পড়তে। এই কাফেরটাও আসছে। কেমনে আসছে? আমার দিকে তাকান, মেয়েরা দেখবেন নেকাব পরে এমনে, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা, আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভার্ড বাই নেকাব আর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন, আমার এতটুকু দেখেন, চেহারা না এতটুকু দেখেন আগে। আচ্ছা যতটুকু দেখা যায়, 2 চাদরের 2 পাট, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়েছে। আমি ও চাদর তো আমার কাছে আছে, ভুলে গেছি। আচ্ছা চাদর কি দেখা যায়? আচ্ছা এই হচ্ছে চাদরের 1 পাট, এই হচ্ছে আর 1 পাট। আমি হাদিস থেকে বলছি, উপরে পাটটা দিয়েছে এমনে, ওই যে নতুন বউ ঘোমটা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে ডান পাশটা দিয়েছে এমনে, এখানেও ঢাকা এখানেও ঢাকা। এখন কি চেনা যায় এটা কোন মানুষ? বোঝে না, এটা চেনা যায়? যায় না।
আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে। ওমরে ফারুক আসছে, সফু সুফু ফাকু, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত দেখেন। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছেন। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই সাইডে, এমনে এটা উঠিয়ে চাদরটা উড়াই দিয়েছে এমনে। আর এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনে একটা পোঁচ দিয়েছে, আবার একটা, তিনটা পোঁচ এমন জোরে দিয়েছে যুবক ভাইয়েরা, মুরব্বীরা। পোঁচের আঘাতে ওমরের পেটের নাড়ি ভুঁড়ি সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে এমনে 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 যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট, জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসে, ইয়াউমা মালাকা ইয়াউমা, কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি আসো, জলদি আসো, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। এটা কিসের বোতল? না বুঝি নাই, কিসের বোতল? এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনি হালকা করে উঠিয়েছে, আর তার 2 ঠোঁটটা এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়। বলছে দুধ দিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ দিয়ে আসছে, সাহাবা একরাম দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমরে ফারুক হয়তো বা আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে, এই তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো আমার। যখন নিয়ে আসছে, ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসাল্লান নাস, এই নীলগেঞ্জি ভাই বসেন, বসেন ভাই। না, আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন, তাহলে আমি ওয়াজ শেষ করে দেই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। যুবক ভাইরা ঠিক আছে কিনা বল? শুধু ভালোবাসার খাতিরে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তার আল্লাহর জন্য আসছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমরে ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। এমন এক সাহাবী, তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই নলডাঙ্গার ভাইরা। আর আজ নলডাঙ্গার জামিয়া মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেনলি বিড়িটারে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে,
কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে, আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয় না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদে দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে, ওকে দেখলে যুবকের চরিত্র নয় মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে আছে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা। যুবক ভাইরা, আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুন। সকলেই মন খুলে পড়ছি আমিন। ওমরে ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন, আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না, কত লোক। আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। এটা ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবে না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাপ মাকে মাইনাস হয়ে কোন গার্লফ্রেন্ডের পেছনে যাস রে বেটা? গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে। যুবক ভাইরা, মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। নলডাঙ্গার ভাইরা, বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময় মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াং 18 বাইক, ডায়াং, আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি নিয়ত করলাম, আব্বাকে বললাম, আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করবো বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুনেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তো, এই 3-এর মাঝেই নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে, আপনারা কন নাই, নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে? কারো কারো? কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়ে সবাই। কেউ, আমি হাদিস বলছি শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বাজান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মার জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না। ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভাল লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা। ঠিক কিনা বলে যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সেই শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকান, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে, এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে নাই। দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন? এই 2 হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত, আমি দেখাতে পারছি না, 2 হাঁটু এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই 2 হাত এমনি দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনি বসে কান্না করছে আর বলছে, আম্মা যান,
যদি আপনি বেঁচে থাকতেন, এশার আযান হতো, আমি নামাজে দাঁড়াতাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি, এশার নামাজ, আর পাশের রুম থেকে আমার মা বলছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান। মা কাকে বলে? নবীজি বলছে আম্মা জান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন আম্মা জান, মা কিন্তু কবরে আছে, আম্মা জান, কেমনে বলি, আপনি যদি বেঁচে থাকতেন আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মাকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে। আমি কথা ব্যাখ্যা দিব না, একটা একটা করে বলে শেষ করছি। আগে আমার দিকে তাকায় বলেন তো, আমার এই যে হাতে এইটা নলডাঙ্গা ভাই, এটা কি গো ভাই? বুঝে গেছেন আপনারা, এটার নাম কি? আপনারা বলেন তো, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে একে আমি বিয়ে করবো, দাড়ি আছে চাপবে, আমার পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে চায় না সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। নবীর মুখে দাড়ি ছিল না? কথা কন না কেন, ছিল না? আমার নবীর মতো সুন্দরী আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে। 5 ধৈর্য লাগবে। 6, এটা বড় মারাত্মক, 6 হচ্ছে একটা কিতাব ধরতে হবে আগলে, সে কিতাবটার নাম কি? এ কোরআন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলেছে তাই মানবো, কোরআন যা ছাড়তে বলেছে তাই আমি ছাড়বো। ঠিক কি না বলেন? এবার সবাই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরা, যুবকেরা। 7 নম্বর আমলটা কথায় নয়, দেখায় দিব বাস্তবে। এই ডান হাতটা এখানে রাখেন, এই যে আমাকে দেখেন, এখানে রাখেন, মাশাআল্লাহ। এবার আমি যা বলতে বলি সবাই বলবেন। স্টেজের হাতে সবাই হাত রাখেন, আদবের জন্য, ভালোবাসার জন্য রাখেন, অহংকার করবেন না। আমি যা বলছি শোনেন। এই দিলে হাত রেখে 7 নম্বর আমল সবাই মিলে আমরা করব। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তিগফার। আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন, একদম ছোট্ট। সবাই আগে একটা কাশি দেন দেখি। এবার দিল থেকে, এমনি মজার জন্য আমি একদম কাশি দিতে বলি না, মজা না, একদম দিল থেকে, দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। জোরে দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রবের কাছে ক্ষমা চাই। এটা তো দিল থেকে না বললে ক্ষমাটা আল্লাহ করবে না। তো দিল থেকে আরবিটা পাঠ করেন, বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি। এবার পড়েন আস্তাগফিরুল্লাহ। এখন যেটা বলবো এটাও হচ্ছে আ পার্ট অফ তওবা, এটাও তওবার একটা পার্ট, বাট শব্দটা ভিন্ন, অর্থ এক। পড়েন সবাই আল্লাহুম্মা ফিরলি। খুব ভালো লেগেছে, আপনারা সুন্দর করে পড়েছেন, মাশাআল্লাহ, রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। আবার বলেন সবাই আল্লাহুম্মা ফিরলি। এই দুইটা হচ্ছে তওবা বা ইস্তিগফারের একটা পার্ট। এটা বড় আছে, বাট আমি ছোট্ট পাঠ করালাম। এবার আমি বাংলায় যা বলি, আপনি এগুলো বললে মাহফিলটা সফল হবে। দিল থেকে বলবেন, ফিল করে, অনুভব করে, নিজের সমস্ত গুনাহ, অন্যায়, জুলুম, যত পাপ করেছেন জীবনে ফিল করে করে বলবেন। সবাই একবার ওই রবকে ডাকেন তো, বলেন সবাই আল্লাহ। আমি ডাকছি, দিল করে আপনারা বলবেন আল্লাহ। আজ
বলেন সবাই আজ এই মাহফিলে, এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। শেষ ওয়াদা, লাস্ট এন্ড ফাইনাল। শেষ ভালো যার, সব ভালো তার। বলেন সবাই আল্লাহ। আবার দিল থেকে আল্লাহ। আমি ওয়াদা করলাম, ওয়াদাটা একটু জোরে পড়তে হবে। ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কখনো, আপনি নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবে, নিয়তটা করেন, দিলে শয়তান রাখেন না। বলেন সবাই আর, আবার কোন আর কখনো নামাজ আমি ছাড়বো না। বলেন সবাই ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন। আমি দোয়া করব, আমিন বলে হাত নামাবেন। আল্লাহ, তুমি আমার যুবককে, তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে, আমার মাকে, আমার বোনদেরকে, সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ হিসেবে কবুল করে ইমানি মরণ নসিব করে দিও। হাত নামান সবাই একটা কাশ দেন, একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় যে 1.5 ঘন্টা ওয়াজ শুনে আমরা কেউ ক্লান্ত হয়ে যায় নাই, বরং আরো 1 ঘন্টা ওয়াজ হলে আরো 1 ঘন্টা আমরা বসে থাকতাম। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, পড়েন সবাই আল্লাহ কবুল করুন। পড়াবে টুপিটার কথা মনে আছে? আমি দিতে চাই, যে কোনো একজনকেই দিতে চাই। তবে একটা বিষয় আছে, 7টি আমল বলেছি, আপনাকে যে কোনো 5টা বলতে হবে, বাট আমি 7টা আমলই আপনাকে বলে দিচ্ছি মাত্র 1 মিনিটে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম যেন বলেন? মুরব্বী আচ্ছা, মুরব্বী মনে হয় ওয়াশরুমে যাবে, থাক, মুরব্বী শেষ পর্যন্ত শুনেছে। এটাই নলডাঙ্গার মুরব্বী। আসছি আল্লাহর জায়গা, শেষ না করে আমরা কেউ উঠবো না। ঠিক কিনা বলেন তো? আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা জেনেছি কোরআন থেকে, হাদিস থেকে? 7টা। 1, হৃদয় পরিষ্কার রাখতে হবে। এই হৃদয়ের জন্য কয় প্রকার গো ভাই? হ্যাঁ, বলেন সবাই কয় প্রকার? সুস্থ। 3 নাম্বার কি? সুস্থ মানে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। 2, অসুস্থের ক্ষেত্রে একটা কথা রাখবে, অসুস্থ আত্মা যার, এর ভালো কাজও ভালো লাগে, পেছনে বুঝে গেছে, ভালো কাজও ভালো লাগে। আর মৃত যে, এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন করবে, এই ভাই, মানুষ কুত্তার চাইতে খারাপ কেন রে ভাই? আপনি বলবেন হুজুর, কুত্তাকে একটা পাউরুটি দিলেও মালিককে চিনতে ভুল করো না। একটা কুত্তাকে পাউরুটি দিবেন, দেখেন পাউরুটি দিবেন, আপনি লাফ মারবেন পুকুরে, দেখবেন ও সাঁতার না পারলেও একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ সে, আপনাকে বাঁচানোর জন্য সে পুকুরে ঝাঁপ দিয়ে 1 মিনিটও ভাববে না। যুবক ভাই, আমি কি কোথাও ভুল করলাম নাকি ভাই? একটা পাউরুটিতে কুত্তা কত কৃতজ্ঞ হয়ে যায়। আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তবুও বলে যে ভাই আমার তো কিছুই নাই, আমার মতো অসুখে আর কেউ নাই আছে। আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ। এরা হচ্ছে মৃত দিল। দিল আছে, চিন্তা করে না, কান আছে, শোনে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, দেখে না। এদের অন্তর কি অসুস্থ না মৃত? আত্মার চ্যাপ্টার শেষ। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ। বলেন কি? নামাজ। বলেন 2 নাম্বারে। 3, আল্লাহকে পেতে চাইলে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা। কার ভালোবাসা?
পাঁচ, আল্লাহকে পেতে চাইলে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। You who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Inna Allaha ma'as-sabirin. Indeed, Allah is with the people, those who are patient. আল্লাহ বলছে, বান্দা আসো, নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে এক মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। 5 নম্বরে লাগবে ধৈর্য। 6 নম্বরে লাগবে একটা কিতাব। এই কিতাবটার নাম, এটা জোরে বলতে হবে, এটার নাম কি? 6 নম্বর শেষ। 7 পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। এদিকে সাউন্ড ভালো, এদিকে নাই, আপনারাই কম দেখি আস্তাগফিরুল্লাহ। তাও কয় না, কোন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। 7 নম্বর আমল, আল্লাহকে পেতে চাইলে বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করো, আল্লাহ গুনাহ মাফ চাই, আল্লাহ কবুল করো। সকলে পড়া আমিন। এই 7টা আমলের 5টা আমল কে বলতে পারবা? ইস্তেনাব, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কে পারবা? আচ্ছা, সবার আগে দাঁড়িয়েছে এই যে সামনেরটা, তুমি আসো। হ্যাঁ ভাইজান, আমার একদম এসে আমার এই ডান দিকে দাঁড়াবা। আপনারাও বসেন, যদি সে না পারে আপনাকে আমি দাঁড় করাবো, বসে পড়ান। সবাই একটা ওই দিক থেকে না, এই পথ দিয়ে আসেন, এই পথ দিয়ে সোজা চলে আসেন। আচ্ছা, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটি কথা বলে দিচ্ছি, আমার কমিটির ভাইরা বলেছেন মাদ্রাসার ভর্তির প্রতিষ্ঠা কি করছে, প্রতিজ্ঞানামা করাতে হবে। এই যে মাদ্রাসাটা আছে, হাত পা ভেঙে দিব রে, বসো। 5 মিনিট লাগবে, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো। আসেন প্রিয় ভাই, এই যে ডানে আসেন। স্যার ওই যে মাইকটা দিন তো, যে মাইকটা এই মাইকটা অন করে দাও, হ্যান্ড মাইকটা অন করো। আপনাদের যে মাদ্রাসা আছে পাশে, যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন, এই মাদ্রাসার সন্তান সবাই ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? না না, দিল করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তার ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। সিদ্দিক আলী সর্দার মাহফিলে প্রায় 5,500 টাকা দিয়েছে। এই দোয়া চেয়েছে, আল্লাহ তার দোয়াকে কবুল করুন। সকলে পড়া আমিন। ভাই সবাই সালাম দাও, একটা সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সালামও আসতে, এরাও উত্তর দিয়েছে আসতে। তুমি যাও জোরে, এরাও দেবে জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো তো ভাই আমার, নিয়ম বলতে ভুলে গেছি, 3 বার আটকাইলে উত্তর বলে দিব। যদি 3 বারেও না পারে, এ বসে যাবে, লাগিয়ে বসে যাবে, ঠিক করছে বসার জন্য। আর যদি সে কোনো উত্তর দিয়ে ফেলে, আপনারা সকলেই বলবেন এক বাক্যে মারহাবা। একটু আরেকবার প্র্যাকটিস করুন তো, বলেন তো সবাই মারহাবা। আরেকবার কোন তো সবাই মারহাবা। বলো তুমি যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য এতক্ষণ ওয়াজ শুনলাম? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলে। আপনারা কেউ বললেন না, বললে বেইনসাফি হবে। ঠিক আছে, ওকে, লেট হিম আনসার। ও করবে, কারণ ও দাঁড়িয়েছে। বলো তো প্রথম আমল আল্লাহকে পাওয়ার জন্য কি ছিল? কলব পরিষ্কার রাখতে হবে, হৃদয় পরিষ্কার রাখতে হবে। না, নলডাঙ্গার মারহাবা হয় নাই গো, জোরে কোন মারহাবা। ক্লিন ইউর হার্ট, আত্মা পরিষ্কার করেন। আচ্ছা, এই আত্মা কয় প্রকার গো? আত্মা 3 প্রকার। সুস্থ আত্মা, অসুস্থ আত্মা, মৃত আত্মা। মারহাবা। আচ্ছা, তুমি আমাকে সুস্থ আত্মার কথা বাদ দিলাম, এটা তোমার জন্য মাইনাস করলাম। আই ওয়ান্ট টু মেক ইট ইজি। তুমি বলো অসুস্থ আত্মা যাদের কোয়ালিটি আসলে কি? যারা অসুস্থ আত্মার কোয়ালিটি হবে, তারা সমস্যা কি? সমস্যা ঝগড়া ফিসাদের মধ্যে থাকবে, তারা মিথ্যাবাদীদের সাথে থাকবে, তারা বাতিলের সঙ্গে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম অসুস্থ আত্মা, এদের একটা খারাপ গুণ আছে, যে এরা যখন কোনো আমল করে, ভালো আমল খারাপ আমল, একটা বিষয় কেউ বলবেন না, হাইলাইট করেছি অসুস্থ আত্মা এদের। ওই যে বলেছিলাম পাইনসা লাগে, ঝাল দিলেও মরিচ দিলেও পাইনসা লাগে, কেন বলো? অসুস্থতা কাদের? এইটা যে অসুস্থতা যাদের, হ্যাঁ মারহাবা বলার ছাড়াই একটু ক্লু দিয়েছি হালকা, ওতেই পেরে গেছে। বলেন সবাই মারহাবা। তৃতীয় প্রকার যেন কি ছিল? তৃতীয় প্রকার মৃত আত্মা। এরা কারা? মৃত আত্মা কত নিকৃষ্ট, আল্লাহ কি বলেছে? হ্যাঁ, মৃত আত্মা তারা হচ্ছে কোরআনে আছে মারহুম আদম, তারা কুকুর এবং প্রাণীদের চাইতেও নিষ্ঠুর।
নিকৃষ্ট, খারাপ। কেন আমাদেরকে এত বাজে কথা বললেন? বাজে কথা, আল্লাহ তো বাজে কথা বলেন না, আল্লাহ যা বলেন তা বাস্তবেই বলেন, ঠিক কিনা বলেন? আমরা এত খারাপ হলাম কেন? কারণটা কি বলো? যে মৃত আত্মা অর্থাৎ আল্লাহ আমাদেরকে কই যায় রে, ধরনা কেন রে? খারাপ বলার কারণ হচ্ছে আমাদের ভিতর থেকে কোরআন অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যা কিছু রয়েছে কোনো কিছুই যখন আমাদের ভিতরে থাকে না, অর্থাৎ কোনো মুসলমানের যখন আমাদের ভিতরে কিছুই থাকে না, তখন আমাদের অন্তরটা, আমাদের হৃদয়টা মৃত হয়ে যায়। মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন। তবে একটা ব্যাখ্যা তোমাকে আমি জিজ্ঞেস করি, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট কেন হলাম? এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, ওটা বলো দেখি। একটা কুকুর, তাকে যদি আমরা একটা কিছু খাবার দেই তাহলে সে তার মালিক অর্থাৎ তার মালিকের জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু একজন মানুষ, সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেওয়ার পরে একজন মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। এই জন্য তোমাকে আর বলতে হবে না, তোমার কথা শুনেই বুঝাই, তুমি বুঝে গেছো আসলে, ঠিক আছে কিনা বলেন? 2 নম্বর আমলটা বলো আল্লাহকে পাওয়ার জন্য। 2 নম্বর আমল হচ্ছে সালাত আদায় করা। মারহাবা বলেন। ওমরে ফারুক তার জীবনের একদম শেষ মুহূর্তে তিনি কিসের খবর নিয়েছেন সাহাবীর থেকে? শেষ পর্যায়ে খবর নিয়েছেন যে আমি যে জামাতের ইমামতি করতেছিলাম সেই জামাতের সমস্ত মুসল্লিরা সালাত আদায় করেছে কিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 3 নম্বর আমলটা কি ছিল বলো? 3 নম্বর আমল হচ্ছে মা বাবার দোয়া নেওয়া। আচ্ছা, মা বাবার দোয়া নিয়ে অনেকগুলো হাদিস বলেছি, অনেকগুলো কথা বলেছি, তুমি যে কোনো একটা হাদিস বলো যে আব্বা আম্মার খেদমত করলে আসলে কি হয়। এই যে কোনো এই সহজ বলো দেখি একটা, না পারলেও পাস, তুমি সমস্যা নাই। আব্বা আম্মার খেদমত করলে আমি অনেকগুলো হাদিস বলেছিলাম না গো, আপনি একটা কইলেই পাস, যান একটা কইলেই পাস। যে আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ কি করে, আল্লাহ কি দেয়, বলো, একেবারে সহজ তো এটা। ও বলবে হ্যাঁ, মা বাবার খেদমত বলতে যাদের মা বাবা বেঁচে আছে তারা যদি তাদের খেদমত করে তাহলে তারা দুনিয়াতে থাকতে তার একটা জান্নাত পেয়ে যায়। মারহাবা বলেন। 4 নাম্বারটা বলো। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। লস রে, মদিনার থেকে নিয়ে আসছিলাম গো। আচ্ছা, রসুলের ভালোবাসা। আমি একটা কথা বলেছিলাম তোমাকে, আমি আউট অফ সিলেবাস প্রশ্ন করছি, বাধা পাচ্ছ, একটু মজা করছি আর কি। এই যে যদি রসুলের ভালোবাসা আমি দাঁড়িয়ে রাখি, যদি কোনো মেয়ে আমাকে বিয়েতে না বলে আমি কি করবো, আমার চিন্তা কি হবে তুমি বলো দেখি। তাহলে যে মেয়ে আমার দাঁড়িয়ে থাকার জন্য আমাকে বিয়ে করতে যাবে না, সে আমার স্ত্রী হওয়ার যোগ্য না। মারহাবা, পেরে গিয়েছে গো। 5 নাম্বারটা কি বলো? 5 নাম্বার বললে তুমি পাস। 5 নাম্বার হচ্ছে ধৈর্য। আল্লাহ তার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে বুঝাই দিয়েছে, আমাদের অডিয়েন্সরা দিল থেকে ওয়াজ শুনেছে, ঠিক কি না বলে? তুমি তোমার মাথাটা একটু ঝুঁকায় দাও, একটু ঝুঁকায় দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু ঘোরো, একটু ঘোরো। মাশাআল্লাহ। ওর মাথা তো অনেক বড় রে বাবা, মাশাআল্লাহ। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। বসো বসো বসো, বসে পড়ো, বসে পড়ো। আমরা যুবক ভাইরা যারা ওই 3 জন কয়ে যায়, বসো। আমরা ওয়াদা করেছি একসঙ্গে যাব, একসঙ্গে দোয়া করব, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সবাইকে আমি বলছি নলডাঙ্গার এই যে এইদিকে ডান পাশে, ডান পাশে, এইদিকে তোমরা 3 মিনিটের জন্য বসে পড়ো। আমার ভালোবাসা মানুষ, তোমরা বসে পড়ো দোয়ার জন্য, বসে পড়ো। আচ্ছা, এখানে লিখেছেন আয় বা কি বলে, একজন দিয়েছেন আজিজিয়া ভাই দিয়েছেন নগদ 500 টাকা। এই যে 500 দিয়েছে ভাই। কেউ উঠবেন না, বেয়াদবি করবেন না ভাই, বসেন। দাড়িওয়ালা ভাই, দাড়ি নিয়ে কথা করেন না ভাই, বসেন বসেন বসেন, দোয়া করে দিব। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে পড়া আমিন। ভাই আয়ের ব্যবস্থা আমি কেন, আমি তো এটা বলে দিয়েছি, আমি তো এটা করতে পারবো না ভাই, আমি তো বলে দিয়েছি আগে। আমি রুমাল দিব, এটা আমি আগেই বলে আসছি, এগুলো তো এখন না, শুরুতে বললে করা যায়। আমি আয়ের ব্যবস্থা কি করবো ভাই জান আমার? আপনারা যারা বসে আছেন, আমি একটা কথা বলি, যে কমিটির ভাইরা আমাকে আজকে নিয়ে আসছে, যদি আপনারা মাদ্রাসায় দান করেন, কমিটিকে সহজে হাত বাড়িয়ে দেন, এটা হতে পারে যে আগামী বছর এই ভাইরাই মিজানুর রহমান আজহারীকে নিয়ে আসতে পারে, নলডাঙ্গার ভাইরা, ঠিক কিনা বলে? অতএব তোমরা কই উঠছো? আমি একজন হাত মিলাবো না, ছবিও তুলবো না, বসো বসে পড়ো। আমি হাত মিলাবো, বসে পড়ো। 10 সময় হাত মিলাবো, বসে পড়ো। বসে না কেন রে, বসো বসো, তোমরা বসো, 10 জন্য বসো, 10 জন্য বসো। সকলে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একজন দিয়েছেন মুখলিসুর রহমান কামারখালী বাগমারা 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে মন খুলে পড়ছি আমিন।
যদি কেউ বড় দান দিয়ে থাকে আমাকে নাম দেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত প্রায় 1টা বাজতে গিয়েছে আল্লাহ। এই 1 ঘন্টা প্রায় 40 মিনিটের বেশি যুবক ভাইরা বসে বসে ওয়াজ শুনেছে, মুরব্বী আব্বা জানরা বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধমের কথায় ভুল হতে পারে আল্লাহ, মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কমিটির ভাইরা মুরব্বী আব্বা জানরা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ, সকলের শ্রমকে মেধাকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা, অনেকের আত্মীয় হারিয়ে গিয়েছে আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের সকল আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ, মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে আল্লাহ, আমাদের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি সাহেব যারা রয়েছে আল্লাহ, মেহেরবানি করে যেই তোমার উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে আমিন আমিন বলছে আল্লাহ, সকলের আমিনকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে যা দান করেছে আল্লাহ, অল্প হোক বেশি হোক যাই হোক না কেন, যে যা দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা অনেক পরিশ্রম করেছে, মাদ্রাসার ছাত্র অনেক পরিশ্রম করেছে, ওস্তাদ বিন্দুরা পরিশ্রম করেছে আল্লাহ, মেহেরবানি করে সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজ যেমন আমরা এই মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন